বাপের বাড়িতে আসলে প্রতিটা মেয়েরই একদম রিল্যাক্সের দিন কেটে যায়। ঘুম থেকে উঠেই একদম ব্রেকফাস্ট রেডি, মা বানিয়ে দিয়েছে ডিম টোস্ট, আমার প্রিয়। হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো একদম এন্ড পর্যন্ত, আর সাথে থাকো। বোনের এঙ্গেজমেন্টের আগে মেহেন্দি পরার সময় পাইনি, আর এখন এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সমস্ত মিটে গেছে, এখন আমি সময় পেয়েছি মেহেন্দি পরার। সময় পেয়েছি তাই একটু পরেও নিয়েছি। আসলে বাড়িতে আসলে বাবান সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, আর আমাকে আর অতটা একটা পাত্তা দেয় না, ওই জন্য ওই সুযোগে পড়ে নিয়েছি। স্নান টান কমপ্লিট, আর রান্নাঘরে এসে দেখি মা আমার প্রিয় একরকম বড়া ভাজা বানাচ্ছে, আর সেটা হলো আমুদি মাছের চপ। মাছটাকে একটু রসুন, আদা, ধনেপাতা দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছে বেশ অনেকক্ষণ। আর তারপর একটা ব্যাটার গুলে নিয়েছে, যেটা কিনা চালের গুঁড়ো বেসন দিয়ে, তারপর সেটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজা, মানে যা করকরে হয়েছিল আর যা খেতে টেস্টি, মানে কি বলবো। এই বড়া ভাজাটা মায়ের হাতে আমি বরাবরই ভীষণই ভালো খাই। আমার মা যেরকমই বড়া ভাজুক না কেন, যে ধরনেরই বা যে কিছুরই বড়া হোক না কেন, ভীষণ মুচমুচে এবং করকরে হয়। তবে আমি ভাজলে অত একটা করকরে হয় না, জানি না কেন। তবে অনেক এক্সপেরিমেন্ট করার পর আমি এটা উদ্ধার করতে পেরেছি। সেটার কারণ হচ্ছে মা লো ফ্লেমে বড়াগুলোকে ভাজে, তো সেই কারণে এত করকরে হয়, আর চালের গুঁড়ো দেয়। একটা দারুণ মাছের ঝোল হয়েছিল ফুলকপি দিয়ে, আর তার মধ্যে বড়িও ছিল, খেতে দারুণ হয়েছিল। আর মা বাড়িতে আসার পরে, মানে বাবানের মামা বাড়িতে আসার পরে আমার একটা সুবিধাই হয়েছে, সেটা হচ্ছে বাবানকে খাওয়ানো টাওয়ানো, জল খাওয়ানো, মানে যেগুলো করতে চায় না, যেগুলোতে দুষ্টুমি করে, কথা শোনে না, সেগুলো করতে আমার সুবিধা হয়েছে এই বুঝোর কারণে। বুঝোকে দাঁড় করিয়ে করিয়ে আমি ওকে খাওয়ানো, জল খাওয়ানো, ওর কথা যেগুলো শুনতে চায় না সেগুলো শোনানো করাই। আর আমাদের বুঝোও কিন্তু বাবানকে ভীষণ ভালোবাসে, যখনই আসে তখনই বাবানের জন্যই বেশি বেশি করে আসে, আমি সেটা বুঝতে পারি। সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে পড়েছে, সন্ধ্যে ঠিক না, এখন বিকেল বলতে পারো, ঘুরতে বেরিয়ে গেছে দাদুর সঙ্গে। আর সেই সুযোগে আমিও আরেকটা কর্ম করলাম, মানে বসেছিলাম, ফ্রি ছিলাম, তো একটুখানি মেহেন্দি পরে নিলাম আবারও হাতের উপর পোর্শনটায়। অনেক দিন প্র্যাকটিস নেই, হাতের অবস্থা সত্যি খারাপ, অনেকটা সময় লাগছে মেহেন্দি পড়তে। আর প্রফেশনালি মেহেন্দি পড়ানো এখন বর্তমানে বন্ধই আছে, কেননা ছেলে ছোট, ওকে রেখে বাড়িতে গিয়ে মেহেন্দি পড়ানো তো এখন পসিবল না। তবে বাড়িতে এসে কেউ পড়তে চাইলে তাদেরকে পড়িয়ে দিই। যাই হোক, এখন ও খেলাধুলো করছে, এখন রাত্রিবেলা ওর দাদুর সাথে, নায়ক দাদু, এখন খেলা হচ্ছে অগর বগর ঘি কচুরি। আর খানিকক্ষণ পরেই আমাকে দিয়ে দিল সবাই সারপ্রাইজ, কারণ হচ্ছে আগামীকাল আমার জন্মদিন, মানে 7th ডিসেম্বর। হ্যাঁ, অনেক দিন আগেই চলে গেছে জানি, কিন্তু সেদিনের ভ্লগটা আর কি আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে, কারণ অনেকটা লেট হয়ে গেছে ভ্লগগুলো আপলোড করতে। সবাই চলে এসছে আমাকে সারপ্রাইজ দিতে, কেক টেক নিয়ে, এদিকে ছোটো কাকি এবার পায়েস বানিয়ে নিয়ে এসছে আমার জন্য। সবাই মিলে উইশ করছে, হই হই করছে। আগামীকাল সবাই মিলে একটু সেলিব্রেট করবো, সেটাই ইচ্ছা আছে। সবাইকে নিয়ে বার্থডে সেলিব্রেট করার মজাটা সত্যি আলাদা। গতবারও বার্থডের সময় বাড়িতেই ছিলাম, আর তখনও সবাই মিলে এরকম হই হই করে টাইম স্পেন্ড করেছিলাম। তখন অমিত এসেছিল সেদিনকে, কিন্তু এবছর অমিত আসতে পারবে না, কারণ ও ব্যস্ত রয়েছে অফিসের কাজবাজ নিয়ে। আর এই দেখো, মা বানিয়েছে আমার জন্য পিঠা, এই পিঠাটা আমি খুব ভালো খাই। মা বাবা দুজনে মিলেই বানিয়েছে, তো সবাই মিলে আমাকে দিল সারপ্রাইজ, আর আমি তো খুবই খুশি হয়ে গেলাম। আর এই যে আমি একটু ভিডিও করে নিলাম নিজেকে। তো চলো এবার ঝটপট কেকটা কেটে ফেলি।
যাও আসার ইচ্ছা ছিল তাও আইবে না। এই সময় আমার বোন আবার একটুখানি কায়দা করে ভিডিও করছিল আমার ফোন নিয়ে, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। জানি ও হয়তো রাগ করবে, কিন্তু কিছু করার নেই, ওর পিছনে তো আমি সারা জীবন লেগেই থাকবো। তো চলো, এই ছিল আজকের ব্লগটা। আর আগামীকাল আমার বার্থডে সেলিব্রেটের ব্লগটা আসছে, সেটাও তোমরা দেখো, এনজয় করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই আমার জন্য কামনা করো যেন আমি আমার পরিবারকে এবং সবাইকে ভালো রাখতে পারি, সুস্থভাবে দেখে রাখতে পারি সবাইকে, আর নিজেরও একটু খেয়াল রাখতে পারি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, এই বলে আজকের ব্লগটা শেষ করছি। টাটা।